হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধু, আজ উপস্থিত হয়েছি এবিটিএ টেস্ট পেপারের বাংলার দ্বিতীয় সেটের উত্তর সমাধান করব। এখানে আমি চলিত বাংলা ভাষায় অনুবাদ, এমসিকিউ, এসিকিউ এর উত্তর সমাধান করব। পেজ নাম্বার 43। আগের পর্বে আমি উত্তর করে দিয়েছি 9 নম্বর পাতা সেট 1-এ। আজকে করব আমরা 43, পেজ নম্বর 43 এর এমসিকিউ এসিকিউগুলো। এবং জানিয়ে রাখি, তোমরা অবশ্যই এই চলিত বাংলা অনুবাদ করো। এইটি দিয়ে আমরা আজকে শুরু করব আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজকের পর্বে আমি চলিত বাংলায় অনুবাদ করো এটা দিয়ে শুরু করব। আমরা অনুবাদ দিয়ে শুরু করব, তারপরে আমরা এমসিকিউ এসিকিউতে যাব। কেমন? 43টা সেট আছে, এই 43টা সেটটাতেই একটি করে তোমরা অনুবাদ পাবে। তাহলে ফাইনাল পরীক্ষার আগে তোমরা যদি একটু ভালো করে এই 43টি অনুবাদ একটু দেখে যাও, নিশ্চিত কমন পেতেও পারো। দেখো বন্ধুরা, কি বলা হয়েছে? এডুকেশন হ্যাজ নো এন্ড। বাংলা মানেটা কি হবে? শিক্ষার কোনো শেষ নেই। আগে একটু পড়ে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। সো ইউ শুড কিপ আপ ইয়োর স্টাডিজ। তাই তোমার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। মেনি ইয়ং মেন ক্লোজ দেয়ার বুকস হোয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ। অনেক যুবক, অনেক তরুণ বা অনেক যুবক ডিগ্রি নেওয়ার পর তাদের বই বন্ধ করে দেয়, অর্থাৎ পড়াশোনা বন্ধ করে দেয়। অ্যান্ড লার্ন নো মোর, এবং আর কিছু শেখে না। দেয়ারফোর দে ভেরি সুন ফরগেট অল দে হ্যাভ এভার লার্নড। তাই তারা খুব শীঘ্রই যা শিখেছে তা ভুলে যায়। ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়োর এডুকেশন ইউ মাস্ট ফাইন্ড টাইম ফর সিরিয়াস রিডিং। এর বাংলা মানে কী হবে? যদি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার জন্য সময় বের করতে হবে। বন্ধুরা, এবার দেখে নাও, নিশ্চয়ই তোমরা এটা দেখতে পেয়েছো। এবার আমি অনুবাদটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, চলিত বাংলায় অনুবাদ আবার রিপিট করে দিচ্ছি, তোমরা একটু খাতায় টুকে নেবে। শিক্ষার কোনো শেষ নাই, তাই তোমার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। অনেক তরুণ ডিগ্রি নেওয়ার পর তাদের বই বন্ধ করে দেয় বা পড়াশোনা বন্ধ করে দেয় এবং আর কিছু শেখে না। তাই তারা খুব শীঘ্রই যা শিখেছে তা ভুলে যায়। যদি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার জন্য সময় বের করতে হবে। এই অনুবাদটা তাহলে দুটো অনুবাদ হয়ে গেল আমাদের। প্রথম সেটেরও অনুবাদ করে দিয়েছি, এই সেটেরও অনুবাদ করে দিলাম। বন্ধুরা, অবশ্যই খাতায় এগুলো টুকে রাখো। ব্যাকরণ পর্বে বন্ধুরা দেখে নাও, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান কিন্তু এক। তির্যক বিভক্তি কাকে বলে? বহুবার আমি প্র্যাকটিস সেটে করেইছি, 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা দেখে নাও, তির্যক বিভক্তি কাকে বলে? যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। উদাহরণ এ, তে, এতে ইত্যাদি। বেশি বড় করতে যাবে না বন্ধুরা। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, 2-4 দিকে 2 নম্বর প্রশ্ন। রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর কী হবে? রত্নাকর, রত্ন সমূহের আকর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এটাকে আবার রত্নের আকর, এইটাও করতে পারো সম্বন্ধ তৎপুরুষ সমাস। রত্ন সমূহের আকর এটাও করতে পারো, আবার রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ সমাস সেটাও করতে পারো। চলে যাব আমরা পরের প্রশ্ন, 2-4 দিকে 3 নম্বর প্রশ্ন। বাক্য নির্মাণের শর্তে আসক্তি কাকে বলে? উত্তরটা দেখে নাও, খুব বেশি বড় করবে না কিন্তু বন্ধুরা, নাহলে সময় পাবে না। আসক্তি কথার অর্থ হলো পদসমূহের সান্নিধ্য জ্ঞান, অর্থাৎ সঠিক পদগুলির পাশাপাশি বসে অর্থ প্রকাশ করাকে আসক্তি বলে। হয়েছে? চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, 2-4 দিকে 4 নম্বর প্রশ্ন। তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে রূপান্তর করো। উত্তরটি কী হবে? তাদের আর স্বপ্ন দেখা হলো না। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন দেখে নাও, 2-4 থেকে 5 নম্বর প্রশ্ন। সম্বন্ধ পদ কারক নয় কেন? এ দেখে নাও উত্তর, সম্বন্ধ পদ কারক নয় কেন? 2-4 থেকে 5 নম্বর প্রশ্ন। বাক্যে ক্রিয়ার সঙ্গে যেহেতু সম্বন্ধ পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। কেমন?
এই তো হয়ে গেল উত্তর। সংক্ষেপে লিখবে, বেশি বড় করতে হবে না। 2004 থেকে 6 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? দেখে নাও উত্তরটা। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে বলে উপপদ তৎপুরুষ সমাস। উদাহরণ একটা অবশ্যই মুখস্থ করে যাবে, মিথ্যা বলে যে, তাকে কি বলে? মিথ্যাবাদী। চলে যাবো পরের প্রশ্ন, কি আছে দেখে নাও। 2004 থেকে 7 নম্বর প্রশ্ন, সবাই এখানে লেখক জটিল বাক্যে পরিণত করে, জটিল বাক্যে পরিণত করতে বলছে। আচ্ছা, 2004 থেকে 7 নম্বর প্রশ্ন, সবাই এখানে লেখক জটিল বাক্যে। যারা এখানে আছে তারা সবাই লেখক। কেমন জটিল বাক্য হয়ে গেল। আচ্ছা, চলে যাব আমরা 2004 থেকে 8 নম্বর প্রশ্ন, ঘন্টা বাজে, শাঁখ বাজে, এগুলো কিন্তু মনে রাখবে। এটি কোন ধরনের বাচ্য? কর্মকর্তী বাচ্য। দেখে নাও, ঘন্টা বাজে কোন ধরনের বাচ্য? কর্মকর্তী বাচ্য। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ। সমধাতুজকরণের একটি উদাহরণ দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ, সম্ভাব্য, 2026-এ আসার সম্ভাবনা প্রবল। সমধাতুজ কথার অর্থ হচ্ছে সম মানে হচ্ছে সমান ধাতু থেকে, মানে হচ্ছে জন্ম, অর্থাৎ একই বাক্যের ক্রিয়া এবং করণ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় সমধাতুজ করণের করণ। উদাহরণটা হচ্ছে কি মাতনে মেতেছে, দেখো ক্রিয়াটা হচ্ছে মেতেছে আর করণটা হচ্ছে মাতনে, তাহলে দেখো একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তাই কি মাতনে মেতেছে। ছোট্ট করে উদাহরণ দিলে মনেও থাকবে তোমাদের। চলে যাচ্ছি আমরা 2004 দাগের শেষ প্রশ্ন, উপমান উপমিত কর্মধারা সমাসের একটি পার্থক্য। ভিভিআই বন্ধুরা, আমরা সেই উপমান উপমিত কর্মধারা সমাসের পার্থক্যটা দেখে নাও সুন্দর করে। উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম। উপমিত কর্মধারা হচ্ছে উপমিত কর্মধারা সমাসে পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়। উদাহরণ, অরুণের ন্যায় রাঙা, তাকে আমরা কি বলি? অরুণ রাঙা। এধারে উদাহরণ উপমিত উদাহরণ হচ্ছে নয়ন কমলের ন্যায়, নয়ন কমল। তাহলে আমাদের গ্রামার প্রশ্ন হয়ে গেল, অনুবাদও করে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এই বিষয়ে ছন্দ ছিল তপনের কোন বিষয়ের কথা বলা হয়েছে? উত্তরটি সংক্ষেপে লিখবে বন্ধুরা। দেখে নাও বন্ধু, এ বিষয়ে ছন্দ ছিল তপনের কোন বিষয়ের কথা বলা হয়েছে। দেখো, একজন লেখক যে তপনের চেনা পরিচিত আত্মীয় স্বজনের মতোই সাধারণ মানুষ হতে পারে এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। ব্যাস এইটুকু লিখে আসবে, বেশি বড় করবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা, 2-1 দাগের 2 নম্বর প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে, কোন কাণ্ড থেকে হেসে ফেলেছিল? প্রশ্নটা এইভাবে লিখবে, দেখে নাও। বহুরূপী হরিদ্বার বাইজি সেজে ঘুঙুরের মিষ্টি রুমঝুম সুর তুলে নাচতে নাচতে চলে যাওয়ার কাণ্ড থেকে দোকানদার হেসে ফেলে। হয়ে গেল, বেশি বড় করবে না। চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্ন, 2-1 দাগে 3 নম্বর প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, চুপ করে থাকার কারণ কি? দেখো নাও প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, চুপ করার কারণ কি? অপূর্ব পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের জামিন হওয়ার প্রস্তাব দিলে নিমাইবাবু চুপ করেছিলেন। উত্তর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, দেখো 2-1-4 দিকের প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, চিঠির বিষয়বস্তু কি ছিল? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও বন্ধুরা, চিঠি পকেটেই ছিল, চিঠির বিষয়বস্তু কি ছিল? অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ তার বউকে 2 দিন ধরে 5 পাতা জুড়ে একটি বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিলেন, এটাই হলো বিষয়বস্তু। চলে এলাম বন্ধুরা আমরা 2-1 থেকে 5 নম্বর প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কি বলে চেঁচিয়ে উঠেছিল? উত্তরটা এই হবে, অদল বদল থেকে নেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। দেখে নাও, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কি কারণে? কুস্তিতে কালিয়া অমৃতকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। ব্যাস এইটুকু করে লিখবে। চলে যাচ্ছি আমরা পরের 2-2 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এগিয়ে আসি উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে কবি কি করেন? দেখে নাও উত্তরটা কীভাবে লিখবে। এগিয়ে আসি উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে কবি কি করেন? উঠে দাঁড়িয়ে কবি হাত নেড়ে যুদ্ধের বুলেট তাড়া করার চেষ্টা করেন, রক্তচক্ষু যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গানকে হাতিয়ার করেন। হয়েছে? চলে যাবো আমরা পরের প্রশ্ন, 2-2 দাগে 2 নম্বর প্রশ্ন, মৃত্যু গহন অন্ধকূপে বলতে কবি কি বুঝেছেন? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, অন্ধকূপ হলো
আবৃত অন্ধকারময় কূপ হলেও আলোচ্য কবিতায় মৃত্যুগহন অন্ধ্রকূপ বলতে অত্যাচারী ব্রিটিশ শাসকের অন্যায় শোষণে বিপর্যস্ত পরাধীন ভারতবর্ষকে বোঝানো হয়েছে। এটা প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা। হয়ে গেল উত্তর। চলে যাচ্ছি আমরা এবার দুয়ের দুয়ের দাগে 3 নম্বর প্রশ্ন। হাসিবে মেঘবাহন। মেঘবাহন হাসবেন কেন? মেঘবাহন জানো দেবরাজ ইন্দ্রের অপর নাম, আছে। দেখো, ইন্দ্রজিৎ বেঁচে থাকা সত্ত্বেও পিতা দশানন রাবণকে যদি যুদ্ধে অবতীর্ণ হতে হয়, তাকে দেখে মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র হাসবেন। ব্যাস, সংক্ষেপে হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 4 নম্বর, 2-4 প্রশ্ন। কৃপণ আলোর অন্তঃপুরে। আলোর কৃপণতার কারণ কি? এটা আফ্রিকা থেকে নেওয়া হয়েছে বন্ধুরা, প্রত্যেকে জানো। কিভাবে? সংক্ষেপে লিখবে উত্তরটা। আফ্রিকার ঘন নিবিড় অরণ্য ভেদ করে সূর্যালো প্রবেশ করতে পারে না বলে সেখানে আলোককে কৃপণ বলা হয়েছে। ব্যাস। 5 নম্বর প্রশ্ন। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ বলতে কি বলছি? হিমানি মানে বরফের বাঁধ, ঠিক আছে। তাহলে এটা কি লিখবে? উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। পাহাড়ি পথকে বরফ যেমন পিচ্ছিল করে দুর্গম করে তোলে, ঠিক তেমনি নেতিবাচক পরিস্থিতি সাধারণ মানুষের জীবন পথকে বা বাঁচার পথকে দুর্গম করে তোলে, এভাবে লিখবে। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 2-3 প্রশ্ন। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? লিখবে এভাবে, দেখে নাও। প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে যে সমস্ত লেখকরা তাদের বক্তব্যকে ইংরাজিতে ভেবে লেখার ক্ষেত্রে বাংলা অনুবাদ ব্যবহার করেন, এতে তাদের রচনার উৎকট হয়। ব্যাস, এইটুকুই লিখে আসবে। চলে যাব আমরা 2-3 প্রশ্ন। ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার ঠাঁই পাকা? ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ক্যালিগ্রাফিস্টদের ঠাঁই ইতিহাসে পাকা। চলে যাব আমরা পরের প্রশ্ন। তারা ওই কালো জলে হর্তকি ঘসত। তারা ওই কালো জলে হর্তকি ঘসত। কোন কালো জলে? এটা কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে বন্ধুরা। কাঠের উনুনে রান্নার পর কড়াইয়ের নিচে জমা কালো ছাই পাথরের বাটিতে গুলে নেওয়া হতো। কেউ আবার সেই কালো জলে হর্তকি ঘসত। এই হচ্ছে উত্তর। অন্তিম প্রশ্ন এসে কি? তাই এই ব্যবস্থা। কি কারণে কি ব্যবস্থা? হারিয়া কালি কলমে। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় বলে বিদেশে গরুর শিং কচ্ছপের খোল কেটে নিব তৈরি করা হতো, তাই এই ব্যবস্থা। হয়ে গেল বন্ধুরা। তাহলে এসবের উত্তরও কমপ্লিট করে দিলাম বন্ধুরা। লাল যে দাগ দিয়ে আছে সেগুলি উত্তর। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কি? রায়। 2 নম্বর প্রশ্ন। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন, কত টাকা? 101 টাকা। 3 প্রশ্ন। দয়ার সাগর পরকে সেজে দি বক্তা হলেন জগদীশবাবু। 4 প্রশ্ন। বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কিসের মতো? পাথরের মতো। চলে যাব আমরা পরের প্রশ্ন। চলে এলাম বন্ধুরা আমরা 5 প্রশ্ন। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো হয়েছে? শিশুদের সব। চলে যাব 6 প্রশ্ন। কি বলা হয়েছে? কাল ভয়ঙ্করের বেশে ডট ডট আসে, কি আসে? সুন্দর। 7 প্রশ্ন। খাগের কলম দেখা যায় কোন সময়? সরস্বতী পুজোর সময়। 8 প্রশ্ন। সেন্সিটাইজড পেপার এর সঠিক বাংলা অনুবাদ কি? সুগ্রাহী কাগজ। 9 প্রশ্ন। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। চলে যাব পরের প্রশ্ন। 10 সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য কি? নিরপেক্ষ কর্তা। ভিভিআই নিরপেক্ষ কর্তা কাকে বলে? এর আগের সেটে করানো হয়েছে, এবছরে কিন্তু খুব ইম্পর্টেন্ট। 11 প্রশ্ন। কলমে কায়স্থ চিনি, চিহ্নিত পদটি কোন কারক? করণ কারক। কিসের দ্বারা চিনি? কলমের দ্বারা দ্বারা দেওয়া হইলেই করণ কারক, তোমরা জানো। সাপ মুক্ত সমস্ত পদটির সমাস নির্ণয় করো। মুক্ত, পতিত, গত এগুলো থাকলেই কিন্তু তোমরা জানো সেটা অপাদান হয়, তাহলে অপাদান তৎপুরুষ। সাপ থেকে মুক্ত। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান
হয় তাকে কি বলে? কর্মকর্তৃবাচ্য। যেমন হচ্ছে ঘন্টা বাজে, শাঁখ বাজে ইত্যাদি। 15 প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। 16 প্রশ্ন, নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া তার সাজে না। গঠনগত দিক থেকে বাক্যটি কি? নির্দেশক বাক্য। চলে যাব আমরা 17 প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই কি হয়? জটিল বাক্য। তাহলে আমাদের দ্বিতীয় সেট কমপ্লিট করলাম। খাতায় টুকে নিয়ে নিশ্চয়ই এগুলো মুখস্থ করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।